জেলখানায় যে কষ্ট পাইছি সুদে আসলে আমি সব কষ্ট তুলেন। এই ছোট লোকের বাচ্চা গলার নামায় কথা কও। যেমন করে হোক ওরে কোনোভাবেই ভালো থাকতে দেওয়া যাবে না। ওর সংসারের মধ্যে আগুন লাগাইতে হইব। কেমনে আগুন লাগাইবা? সব টাকা আজগর মোড়লের অ্যাকাউন্টে। যেটা আমাকে সব টাকা নিয়ে নিছে। সুরজ কই থেকে আইতাছে এটা দেখার বিষয় না, সুরজ তার মায়ের কাছে আইতাছে। আমি জানি তোরা আমারে মারবি না, আমি একটু অ্যাক্টিং করছি। জীবনে ভালো থাকতে হইলে অ্যাক্টিংটা করে যেতে হবে। আরে কি এত শুশু করতাছ? কি হইছে রে মিজান? মোরল সাহেব, সুরজ আর বিল্লাল ভাই আইতাছে। রতন, কামরা ঠিক করস নাই। ওই তোর লাঠি ছড়া রেডি রাখিস। খারাপ কোনো লক্ষণ দেখলে লাঠি চালাইবি। লাঠি মারলে যদি সুরজ ভাইজান আমাকে মারে? মোরল সাহেব, সুরজ ভাই কিন্তু খুব ডেঞ্জারাস। মোরাল বাড়িতে কি চাস? বাড়ি বন্ধক দিয়ে 10 লাখ টাকা ফেরত দেন। কিসের টাকা? আমি কোনো টাকা নিই নাই। আমাকে পথে বসানোর লাগিয়ে কোম্পানির লোক আনছিলেন, আপনি নিজেই কইছিলেন, ভুলে গেছেন? আব্বার কাছ থেকে নেওয়া সব টাকা এখন ফেরত দেন। আব্বার কাছ থেকে যা যা নিছেন সব কিছু এখন ফেরত দিবেন। টাকা না দিতে পারলে জমি ফেরত দেন। আমি কারো কাছ থেকে কোনো টাকা নিই নাই। সুলতান আমাকে সব বলছে, আমরা সব জানি। দরকার হলে সুলতানের জামিনে ছাড়াই আনো। জামিনের দরকার নাই, টাকা দেন। যেটা টাকা দিবেন নাকি অ্যাকশনে যাবো? খবরদার, উল্টাপাল্টা কিছু করলে কিন্তু আমরা লাঠি চালাতে বাধ্য হবো। কি করলি তুই? ধরে রতন, আমি এই দুইটারে দেখতেছি। বিল্লাহ, দেখো কি মরে গেল? আরে মরে নাই, আল্লাহ বন্ধ করছে। এই বিষয়ে পরে আলোচনা হইব। ভাই ভাবি তুমি কই গেছি? মোড়ল বাড়িতে। হঠাৎ করে মোড়ল বাড়িতে কেন? আমগো ভিটা মাটির টাকা আনতে গেছিল। টাকা দিছে ভাবি? নিজে অজ্ঞান হয়ে গেছে। মোড়ল অজ্ঞান হয়ে গেছে এটা তো বিশ্বাস করার মতন কথাই না। মোড়ল নতুন খেলা খেলতে চাইতেছে। এবার আর কোনো সুযোগ পাইব না, খালি সুস্থ হোক আবার জমা টাকা। এবার মোড়লকে কোনো ছাড় দেওয়া হইব না। বিকালে রেজিস্ট্রি অফিসে যাবো। ভাই আমাকে কি করতে হইব এটা কইও। তোরা রেডি থাকিস, আমরা যে কোনো সময় অ্যাকশনে যাবো। মাথা গরম করো, মাথা গরম করে কি আবার জেলে যাবা? যা করবা ঠান্ডা মাথায় করবা। হ্যাঁ, এবার ঠান্ডা মাথায় মোড়ল বসে দেখি। সরি 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 সরি, দেখতে পারিনি। বিআই কেমন আছেন? বিআই, আপনারা তো ঠিক চিনতে পারলাম না। চিনেন নাই? আমি শান্তা। আরে মেজো ভাবির বোন শান্তা। আপনারা কত ছোট দেখছিলাম। কিছু কম না বিআই, সারা জীবন কি ছোটই থাকবো, বড় হবো না? তা ঠিক, বড় হয়ে গেছেন তো তাই চিনতে পারিনি। বিআই বিআই নিয়ে কি কথা চলতেছে? হ্যাঁ আপা, তুমি হঠাৎ করে আইতে কইলা কেন? তোর দুলাভাই ব্যবসার কাজে 3 মাসের লেগে ঢাকায় গেছে, তাই একা একা